আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাহলের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, আয়াত নাম্বার 89। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি, এই কিতাব আল কোরআনুল কারীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি যে কিতাবটা হচ্ছে তিবয়ানান লিকুল্লি শাই, অর্থাৎ এই পৃথিবীর প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে, মানুষের জীবনের প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে, এমন একটা কিতাব আমি নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হুদান, এবং এই কিতাবটা ব্যাখ্যা তো করবেই, একই সাথে হেদায়েত মানে পথ দেখাবে, ওয়া রাহমাতান, এবং এই কিতাবটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত বা অনুগ্রহ, দয়া। 3, 4, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই কিতাবের সামনে যে নিজের ইচ্ছাকে সঁপে দিবে, যে আত্মসমর্পণ করবে, এই মুসলিমদের জন্য এই কিতাবটা হচ্ছে বুশরা মানে সুসংবাদ। তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল কোরআনকে 4টা বিষয় বলেছেন। 1, আল কোরআন হচ্ছে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা, 1 নম্বর। 2, আল কোরআন হচ্ছে হেদায়াত মানে পথ প্রদর্শক, পথ নির্দেশ আপনাকে দিবে, গাইডেন্স। 3 নম্বর, এই কিতাব হচ্ছে রহমা মানে দয়া, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। 4 নম্বর, এই কিতাব হচ্ছে বুশরা সুসংবাদ। কাদের জন্য সুসংবাদ? যারা এই কিতাবের সামনে আত্মসমর্পণ করবে, মুসলিমদের জন্য। তো এই আয়াত থেকে বুঝতে পারছি যে কোরআনে আল্লাহ পাক এমন কোনো বিষয় নাই যেটা ব্যাখ্যা করেন নাই, এবং কোরআনের প্রাসঙ্গিক ব্যাখ্যা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আবার হাদিস নাজিল করেছেন, যেটাকে আমরা সুন্নাহ বলি। এর দলিল কোথায়? সূরা হাশর আয়াত নম্বর 7। কত নম্বর আয়াত? সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেন নিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেন নিয়ে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা ছেড়ে দিতে বলেন, নিষেধ করেন, ছেড়ে দাও। এখন রাসূল যা দেন সেটা কি কোরআনে আছে না হাদিসে আছে? বলেন। আচ্ছা, রাসূল যা থেকে নিষেধ করেন সেগুলো কি কোরআনে আছে না হাদিসে আছে? মনে করেন আমরা বললাম ঈশার নামাজ কয় রাকাত? ফরজ নামাজ 4 রাকাত। আর 4 রাকাত নামাজের মধ্যে মোট কতগুলো সেজদা হবে? 1 রাকাতে আমরা কয়টা সেজদা করব, কয়টা রুকু করব, রুকুর তাসবিহ কি পড়ব এবং কয়বার করে পড়ব, সেজদার তাসবিহ কি পড়ব, কয়বার করে পড়ব, 2 সেজদার মাঝখানে বসবো কিনা, 2 সেজদার মাঝখানে কোনো দোয়া করব কিনা, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা ওয়া লাকাল হামদ বলতে হবে কিনা, এই খুঁটিনাটি বিষয়টা কি আপনি কোরআনে পাবেন? পাবেন না। কোরআনে পাবেন যে আপনাকে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। এখন আপনি হাদিসে গিয়ে পাবেন যে সালাতের ওয়াক্ত কেমন হবে, কখন হবে, কিভাবে ওযু করতে হবে, আপনি জুনুবি অবস্থায় থাকলে কিভাবে ফরজ গোসল করবেন, কিভাবে মেসওয়াক করবেন, ওযুর সময় কি আগে ধোবেন, বিসমিল্লাহ বলে কি আগে মাথা মাসা করবেন নাকি আগে হাতের কবজি পর্যন্ত ধোবেন, কি করবেন, ধারাবাহিকতা কেমন হবে, নামাজের দিকে আপনি কিভাবে যাবেন, কিরকম পোশাক পরলে নামাজ হবে, কেমন করলে নামাজ হবে না, কোন ওয়াক্তে নামাজ পড়লে নামাজ হবে, কোন ওয়াক্তে পড়লে হবে না, কোন ওয়াক্তের নামাজ কত রাকাত হবে, কোন রাকাতে কয়টা সেজদা করবেন, কয়টা রুকু করবেন, ইত্যাদি, মানে খুঁটিনাটি বিষয়। এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আছে হাদিসে। কোথায় আছে ভাই? এই হাদিস এবং সুন্নাহ প্লাস কোরআন, এই দুটোকে মিলেই হচ্ছে ওয়াহি, আল্লাহ পাকের ওয়াহি। এখন অনেকেই এই আয়াতের ভুল ব্যাখ্যা করতে পারেন যে আল্লাহ পাক তো বলেছেন কোরআনের সমস্ত বিষয় আমি ব্যাখ্যা করেছি, তাহলে হাদিসের কি প্রয়োজন আছে? উত্তর হচ্ছে আল্লাহ পাক কোরআনের সমস্ত বিষয়ের মূল নীতি ব্যাখ্যা করেছেন, আর হাদিসে গিয়ে এর বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আমি কি বুঝতে পারছি? আরেকটা দলিল সূরা নাজম আয়াত নাম্বার 3-4। সূরা নাজম আয়াত নাম্বার 3-4 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া একটা শব্দ উচ্চারণ করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি শুধু অতটুকু কথা বলেন
যেটা তার কাছে ওহী করা হয়। যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত এসেছে, এরপর থেকে একটা শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া বলেন না। একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছিল যে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকেন অনেকক্ষণ। তিনি চুপ করে আছেন মানে তার কাছে ওহী নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? ওহী। কিছু কিছু সাহাবী বলতেন, যেমন একজন সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা। তিনি একদিন বলেছিলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে বসেছিলেন, তার উরু, তার পায়ের এই অংশটা আমার পায়ের উপরে ছিল। হয় না অনেক সময় আমরা বসি না একসাথে মসজিদের মধ্যে, তো এইরকম একটা অবস্থায় আল্লাহর রাসূলের উপর ওহী চলে আসছে। তো সাহাবী বলছেন, ওই সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমার পাটা মনে হয় ভেঙে গুঁড়া হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? ওহীর যে একটা ভার, ওহী আসছে, তিনি বুঝতে পারছেন যে তার ফিজিক্যালি তার মধ্যে অন্যরকম একটা স্ট্রেংথ চলে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি প্রচন্ড ঠান্ডার সময় তার কাছে ওহী আসছে, কোরআনের হাদিসের ওহী আসছে, এবং প্রচন্ড ঠান্ডার মধ্যে তিনি দরদর করে ঘামা শুরু করেছেন। তো ওহী আসলে বোঝা যেত কিছু একটা হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে একটা শব্দ আল্লাহর ওহী ছাড়া কাউকে বলেন নাই। এটা হচ্ছে ইসলামের একটা প্রামাণ্যতা, মানে ইসলাম যে এতই নিখুঁত, এতই নিপুণ, এখানে যার্রা পরিমাণ বাতিল ঢোকার কোনো সুযোগ নাই। তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা, নিকৃষ্ট জায়গা কোনটা। নবীজি উত্তর দিচ্ছেন না, চুপ করে আছে। তার মানে ওহী নাজিল হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তিনি বললেন, শোনো, ওই ব্যক্তি কোথায় যে প্রশ্ন করেছিল? বলা হলো, ওই যে ডেকে নিয়ে আসো। তাকে কাছে ডেকে বলা হচ্ছে, শোনো, আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। কোন জায়গা ভাই? মসজিদ। আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কোন জায়গা? বাজার। যেটা আমাদের এখন বেশি বেশি বাজার, ঘন ঘন বাজার। শেষ জামানায় বাজার ঘন ঘন হবে, কে আমাদের আলামত। বাজার ঘাট হবে খুব ঘন ঘন, বাসার থেকে বের হলেই বাজার। এটা হয় না এখন? তো এত কিছু চোখে দেখার পরেও মানুষকে বোঝাতে হয় যে হাতে সময় কম। আল্লাহ পাকের গজব একটার পর একটা আসতে আছে, দেখতে পারতেছেন না? সামনে যে বড় সড়ো কোনো বন্যা হয় কিনা আল্লাহ ভালো জানে। বলা হচ্ছে যে একটা জলোচ্ছ্বাসের মানে ঝুঁকির মধ্যে আছে বিশ্বের বহু কান্ট্রি। বিশ্বের বহু কান্ট্রি জলোচ্ছ্বাস, বড় একটা জলোচ্ছ্বাসের হুমকির মধ্যে আছে। 20 ফুট থেকে 25 ফুট পানি উঠে যাবে, উঠে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবিয়ে দিবে। এটা এখন গবেষকরাই বলছেন, বিজ্ঞানীরা। আর আমরা তো আগেই বলেছি, যখন একটা জনপদের মধ্যে শিরকের পাপ বেশি হয়, কোন পাপ? শিরকের পাপ। শিরক শুধুমাত্র ওই মূর্তি পূজা করাই শিরক নয়, আপনাদেরকে জানাই দিতে চাই, কবর পূজা করাও শিরক। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কিভাবে নেবেন জানি না, কিন্তু আমাকে তো বলতে হবে। শুধু মূর্তি পূজা করাই শিরক না, কবরে সেজদা করাও শিরক। তো যখন শিরকের সয়লাব হয় একটা এলাকার মধ্যে, একটা জাতির মধ্যে, তখন নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক যেমন প্লাবন দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন, ওরকম বন্যা জলোচ্ছ্বাস প্লাবন দিয়ে ভাসিয়ে দিবেন আল্লাহ। কারণ নোংরামি ধুইতে হলে অনেক পবিত্র পানির দরকার। শিরক হচ্ছে সবচেয়ে নোংরা জিনিস। আল্লাহর জমিনের সবচেয়ে নোংরা জিনিস কি? শিরক। এগুলো তো গেল ধর্মতাত্ত্বিক শিরক। এখন তো শিক্ষার মধ্যেও শিরক, শিক্ষার মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা কোন আকীদাটা বলার তো আর প্রশ্ন আসে না, সবাই বোঝেন কোন আকীদা। যখন মানুষ কোরআনের সৃষ্টিতত্ত্ব বাদ দিয়ে মানব রচিত সৃষ্টিতত্ত্ব বইয়ের মধ্যে ঢুকায়, এগুলো শিরক না? অর্থনীতির মধ্যে এখন শিরক আছে। কিরকম? আল্লাহ পাক হালাল যে অর্থনীতি দিয়েছেন, ওটাকে বুড়া আঙ্গুল দেখিয়ে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে সব জায়গায়। তো আল্লাহ পাকের হালালকে যে হারাম করে, এটা শিরক না? এটা সূরা তওবা পড়বেন, সূরা তওবার 31 নম্বর আয়াত। আমি রেফারেন্স দিয়ে কথা বলছি, সূরা তওবার 31 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয়, এই যে পরিবর্তন, এই কাজটা, এটা কিন্তু শিরকি, কুফর, শিরক। আপনি আল্লাহর হালালকে হারাম করতে পারেন না। আল্লাহ পাক একটা হারাম করেছেন, আপনি হালাল করতে পারবেন না। মানেন না ব্যক্তিগতভাবে, সেটা আলাদা বিষয়, কিন্তু অন্যের উপর ইম্পোজ করতে পারবেন না। মনে করেন আল্লাহ পাক হালাল করেছেন পর্দা, আপনি পর্দা করেন না, বুঝলাম, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আপনি পর্দাকে ব্যঙ্গ করতে পারবেন না। ব্যঙ্গ করলে কুফর।